5 আগস্ট একটা গ্রহ তার নিজের গোচর পরিবর্তন করছেন। এই গোচর পরিবর্তন বৃষভ রাশির জীবনে বিভিন্ন পরিবর্তন নিয়ে আসবে। কি এই পরিবর্তন? বৃষভ রাশির জাতক এবং জাতিকা কি ধরনের এফেক্ট পেতে চলেছেন? এই যে গ্যালাক্সিতে পরিবর্তন হচ্ছে, কেমন এই পরিবর্তনের ফল যা পরিবর্তন করে দেবে বৃষভ রাশির সম্পর্ককে, যা পরিবর্তন করে দেবে বৃষভ রাশির স্বাস্থ্যভাবকে, এবং যা পরিবর্তন করে দেবে বৃষভ রাশির ভাগ্য, কর্ম, ব্যবসাকে। সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। রাধে রাধে, নমস্কার। আমি অ্যাস্ট্রোলজার পৌলমী নন্দী, অ্যাস্ট্রোবাস্তু নিউমেরোলজি কনসালটেন্ট। আপনাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। যারা এই ভিডিওটি নতুন দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজনের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন এবং অন্তিম পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ অন্তিমে এমন একটা উপায় বলে দেবো যেটা এই ট্রানজিটের ফলকে আপনার জীবনে 100% নিয়ে আসবে। 100% আপনারা জীবনে এই মাসটায় সাকসেস অ্যাচিভ করে নিতে পারবেন। যা বিগত 6 মাসে, 2026 সাল পেরিয়ে গেছে, অলরেডি 6 মাস হয়ে গেছে, যা বিগত 6 মাসে আপনারা পাননি, সেই সবটাই এই অগাস্ট মাসে আপনারা লাভ করতে চলেছেন। তাহলে আর দেরি না করে ভিডিওটা আমরা শুরু করে দেবো। আগস্ট মাসে 3টে গ্রহ তাদের রাশি পরিবর্তন করছে। এই রাশি পরিবর্তনের ফলে 3টে গ্রহের আলাদা আলাদা প্রভাব আপনারা আপনাদের জীবনে পেতে চলেছেন। যা আজ পর্যন্ত কেউ এইভাবে ভেঙে ভেঙে বলেনি, সেটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ভেঙে ভেঙে বলবো। প্রত্যেকটা পার্ট বুঝিয়ে বলবো, যাতে আপনারা আপনাদের স্বাস্থ্য, আপনাদের সম্পর্ক এবং আপনাদের ভাগ্যকর্ম, ব্যবসার ক্ষেত্রে আমূল পরিবর্তন নিয়ে আসতে পারেন এই অগস্ট 2026-এ। তাই ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না। 3 আগস্ট মঙ্গল প্রবেশ করছেন মিথুন রাশিতে। 5 আগস্ট বুধ প্রবেশ করছেন কর্কট রাশিতে এবং 17 আগস্ট সূর্য প্রবেশ করছেন সিংহ রাশিতে। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। এরপর এই বিষয় নিয়ে প্রত্যেকটা সেকশনে আমরা বুঝিয়ে আলোচনা করব। এরপর আমরা স্বাস্থ্যটাকে নিয়ে একবার দেখে নেব কিরম হতে চলেছে অগস্ট 2026-এ বৃষভ রাশি লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য স্বাস্থ্যভাব। আপনাদের প্রথম ভাবের স্বামী শুক্র বসে আছেন পঞ্চম ভাবে। এই পঞ্চম ভাবের ওপর শনি মহারাজ বক্রী হয়ে দৃষ্টি প্রদান করছেন। শনিকে সবসময় আমরা শুধু খারাপই বলে থাকি, কিন্তু শনি আপনার ক্ষেত্রে যোগ কারক গ্রহ। এই শনি মহারাজের দৃষ্টির ফলে আপনাদের একটু কোষ্ঠকাঠিন্যের সমস্যা হবে। 5 আগস্টের পর যখন বুধের ট্রানজিট হবে, এই সময় থেকে আপনারা তেল, মশলা, ভাজাভুজি এগুলোকে অ্যাভয়েড করে চলবেন। পেটের জায়গাটাকে একটু নজর রাখবেন, কারণ স্টমাক রিলেটেড ইস্যু, অ্যাসিডিটি, গ্যাস, ব্লোটিংয়ের মতো সমস্যা এই সময়টা আসতে পারে। এর সাথে সাথে স্নায়ুগত সমস্যাও হালকা দেখা দিতে পারে, কিন্তু সেটা খুব বড় কিছু নয় বা সেটা নিয়ে চিন্তার কোনো বিষয় আপনাদের নেই, কিন্তু একটু সব দিকটাই আপনাদেরকে বুঝে এই সময়টা চলতে হবে। অল ওভার অগাস্ট 2026-এ স্বাস্থ্যভাব খুব একটা খারাপ নয়। অ্যাসিডিটি, গ্যাস, ব্লোটিংয়ের মতো সমস্যা থাকবে, কিন্তু অল ওভার শুভ। এরপর আমরা আলোচনা করে নেব শুক্রের অবস্থান পঞ্চম ভাবে হওয়ার কারণে কি ধরনের এফেক্ট পেতে চলছেন বৃষভ রাশি লগ্নের জাতক এবং জাতিকা শিক্ষার ক্ষেত্রে। শিক্ষার্থী বা বিদ্যার্থীরা কি এফেক্ট পাবেন? শুক্র স্বয়ং ভোগ, বিলাস, আনন্দ এবং সৌন্দর্যের কারক গ্রহ, যে বসে রয়েছে পঞ্চম ভাবে। এই সময় পঞ্চম ভাবে শুক্রের অবস্থান যেটা রয়েছে, এর ফলে পড়াশোনা তো ভালো হবে, কিন্তু পড়াশোনার থেকে একটু ভোগ, একটু বিলাস, একটু গেমিংয়ের দিকে আপনাদের মন চলে যাবে। বারবার মনে হবে গেম খেলি, বারবার অমনোযোগী এই সময়টা আপনারা হয়ে উঠবেন। এই সময়টা কিন্তু কনসেন্ট্রেশন বৃদ্ধি করতেই হবে, এই জিনিসটা মাথায় রাখবেন। এরপরে 17 আগস্টের পর যখন সূর্য সিংহ রাশিতে প্রবেশ করবেন, তখন এই সময়টা একটু কনসেন্ট্রেশনের জায়গাটা সঠিক হবে, কিন্তু তার আগে অবধি একটা অমনোযোগী ভাব, একটু গেমিংয়ের দিকে বেশি চলে যাওয়া, বারবার ঘুরতে যাওয়ার প্রবণতা, বারবার বই খাতা ছেড়ে উঠে যাওয়ার প্রবণতা পরিলক্ষিত হয়। এরপর আমরা দেখে নেব প্রেম সম্পর্ক কেমন থাকবে বৃষ রাশি লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য অগস্ট 2026-এ। শুক্র স্বয়ং প্রেমের কারক গ্রহ। সেই শুক্র বসে রয়েছেন আপনাদের পঞ্চম ভাবে, অর্থাৎ প্রেমের স্থানে। এই প্রেমের কারক গ্রহ যখন প্রেমের স্থানে বসে থাকবে, তখন প্রেম জীবনের সম্পর্ক অনেক বেশি মধুর হবে। এই সময় আপনাদের মধ্যে, আপনাদের দুই পার্টনারের মধ্যে, রিলেশনশিপের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং এগুলো সব
ভালো থাকবে এবং এর সাথে সাথে যারা এই সময়টা সিঙ্গেল রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আগমন হওয়ার জায়গাও পরিলক্ষিত হয়। কিন্তু মঙ্গলের মিথুন রাশিতে অবস্থানের ফলে কিছু কিছু ক্ষেত্রে আপনার বাণী স্থান সঠিক থাকবে না, আপনি একটু হার্শ কথাবার্তা বলে ফেলবেন আপনার পার্টনারকে, সেই কারণে একটু মতবিরোধ দেখা দিতে পারে। কিন্তু বাণীর স্থানটাকে যদি কন্ট্রোল করে চলা যায় তাহলে এই সময়টা প্রেম সম্পর্কের জন্য সারা আগস্ট মাস অত্যন্ত শুভ বলে পরিলক্ষিত হয়। এরপর আমরা আলোচনা করে নেব আমাদের পরের বিষয়, যেটা হচ্ছে দাম্পত্য সম্পর্ক। আপনাদের সপ্তম ভাবের স্বামী 3 আগস্ট পর্যন্ত ফার্স্ট হাউস থেকে আপনাদের সপ্তম ভাবকে দেখছেন। এর ফলে এই সময়টা সপ্তম ভাব অত্যন্ত স্ট্রং থাকবে 3 আগস্ট পর্যন্ত, অর্থাৎ দাম্পত্য সম্পর্ক। এরপর মঙ্গল অবতরণ করবেন আপনাদের দ্বিতীয় ভাবে। দ্বিতীয় ভাব বাণী স্থান, দ্বিতীয় ভাব আমাদের ধন সম্পত্তির স্থান। অর্থাৎ এই সময়টা যদি দেখা যায় তাহলে আপনার পার্টনারের মাধ্যমে আপনার জীবনে ধন সম্পত্তি লাভের একটা যোগাযোগ পরিলক্ষিত হয়। পার্টনারের মাধ্যমে ধন সম্পত্তি লাভ অবশ্যই হবে, তবে যেহেতু বাণীস্থানে মঙ্গলের অবস্থান রয়েছে আপনার কথার মধ্যে সংযম অবশ্যই রাখতে হবে, কারণ এই সময় আপনার কথা অসংযমশীল হয়ে যাবে, যে কারণে দাম্পত্য সম্পর্কে ছোটোখাটো ঝামেলা, ছোটোখাটো মতপার্থক্য দেখা দিতে পারে। এই জায়গাটাকে যদি মিনিমাইজ করে চলতে পারেন তাহলে অল ওভার আগস্ট মাসটা আপনারা আপনাদের পার্টনারের থেকে লাভবান হবেন এবং আপনাদের দাম্পত্য সম্পর্ক অত্যন্ত শুভ বলেই পরিলক্ষিত হয়। এরপর চলে আসবো আজকের ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা হচ্ছে বৃষভ রাশি লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য ভাগ্য, কর্ম, ব্যবসা কি ধরনের এফেক্ট নিয়ে আসছে আপনার জীবনে। আপনাদের নবম ভাব অর্থাৎ ভাগ্যস্থান এবং দশম ভাব অর্থাৎ কর্মস্থান, এই নবম ভাব এবং দশম স্থানের স্বামী স্বয়ং শনিদেব, স্বয়ং গ্রহরাজ বসে রয়েছেন আপনাদের একাদশ ভাবে। এই কম্বিনেশনটা ভীষণ কম সময় দেখা যায়। তাহলে আপনাদের নবম ভাব, দশম ভাব এবং একাদশ ভাব অর্থাৎ লাভ স্থানের সাথে একটা ট্রায়াঙ্গেল, একটা কানেকশন এই সময়টা দেখা যায়। অর্থাৎ শনি মহারাজ বক্রি হয়েছেন 27 জুলাই 2026-এ। বক্রি হওয়ার ফলে শনি মহারাজ আপনাদের পরিশ্রম যেমন করাবেন, বক্রি হওয়ার ফলে ভেতর ভেতর আপনাদের মধ্যে একটা তাগিদ তৈরি হবে। এই সময় ভাগ্যস্থানে শনি মহারাজের অবস্থান বক্রি অবস্থায় এবং কর্মস্থানে শনি মহারাজের অবস্থান বক্রি অবস্থায় আপনাদের কর্মের জায়গাটাকে সুফল অবশ্যই দেবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, শনি সবসময় কর্মের ফলই দিয়ে থাকেন, তাই এই সময় পরিশ্রম বাড়বে, এই সময় একটু মনে হবে যে বেশি প্রেশার চলে আসছে, কিন্তু এই জায়গাটাকে যদি আপনারা ধৈর্যের সহকারে এই জায়গাটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে এই সময়টা আপনারা দারুণ শুভফল পেতে চলেছেন। এর সাথে সাথে রাহু আপনাদের দশমভাবে অবস্থান করছেন। রাহু স্মার্ট ওয়ার্কের কারক গ্রহ। এই সময় আপনারা কর্মের ক্ষেত্রে যারা অনলাইন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা দারুণ শুভফল পেতে চলেছেন, যারা স্মার্ট ওয়ার্কের সাথে যুক্ত রয়েছেন তারা দারুণ শুভফল পেতে চলেছেন। অর্থাৎ অনলাইন ব্যবসা, কম্পিউটার রিলেটেড, সায়েন্স রিলেটেড বা টেকনোলজি রিলেটেড যে কোনো কাজ আপনাদের এই সময়টা অবশ্যই শুভ হবে, সেটা ব্যবসা হোক বা চাকরি। এই সময়টা টেকনিক্যাল বিষয়ে আপনারা অনেকটাই বেশি অগ্রসর হয়ে যাবেন। এই সময় ভাগ্য আপনাদের সাপোর্ট করবে। লাভ স্থানে শনি বসে রয়েছেন, সেই লাভ স্থানও আপনাদের দারুণ সাপোর্টিভ হতে চলেছে। এই সময়টা অল ওভার ভাগ্য, কর্ম, ব্যবসার যে কানেকশনটা তৈরি হয়েছে, যার ফলে আপনাদের ব্যবসার স্থানে, আপনাদের কর্মের স্থানে দারুণ উন্নতি লাভ হতে চলেছে। এই মাসে যে গ্রহের ট্রানজিটগুলো হলো, এই গ্রহের ট্রানজিটগুলোর ফলে আপনার জীবনে কি পরিবর্তন এলো সেটা কমেন্ট বক্সে আমাকে লিখে জানাতে ভুলবেন না। এই যে গ্রহের ট্রানজিটগুলোর সম্পূর্ণ এনার্জি, সম্পূর্ণ শুভ ফল আপনাদের নিজেদের জীবনে নিয়ে আসার জন্য অবশ্যই আপনারা এই সময়টা হনুমান চল্লিশা পাঠ করবেন, উদিত সূর্যকে অবশ্যই জল অর্পণ করবেন এবং এর সাথে সাথে শুক্রের বীজ মন্ত্র অবশ্যই পাঠ করবেন। আপনাদের পার্সোনাল বার্থচার্টে যদি কোনো ম্যালিফিক প্ল্যানেটের কুপ্রভাবে বা কোনো ব্যক্তিগত দোষের কুপ্রভাবে আপনারা আপনাদের জীবনে অবস্ট্যাকল ফেস করছেন, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনাদের পার্সোনাল বার্থচার্ট প্রেডিকশন করিয়ে নিতে ভুলবেন না।
আপনাদের ব্যবসায় উন্নতি হচ্ছে না, কর্মে উন্নতি হচ্ছে না, স্বাস্থ্যগত জায়গায় সমস্যা হচ্ছে বা সম্পর্কের জায়গায় সমস্যা হচ্ছে, এরকম যদি সমস্যা হয় তাহলে হতে পারে সেই সমস্যাটা আপনার পার্সোনাল বাচ্চাতে থাকা কোনো দোষের ফলে হচ্ছে। সেটা মাঙ্গলিক দোষ হতে পারে, কালসর্প দোষ হতে পারে, কেমদ্রুম যোগ হতে পারে, বিষ যোগ হতে পারে, গুরুচণ্ডাল যোগ হতে পারে বা অন্য কোনো যোগ হতে পারে। সেই যোগটা যদি আপনি না জেনে থাকেন তাহলেও অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে সেই দোষটা প্রেডিকশন করিয়ে নিতে ভুলবেন না। এছাড়া আগামী 10 এবং 11 সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা তারাপীঠে আমি মহাযজ্ঞের আয়োজন করেছি। এই দিন স্বয়ং গুরু বামদেব তারামায়ের দর্শন পেয়েছিলেন। এই দিন স্বর্গ এবং নরকের দ্বার একসাথে উন্মুক্ত হয়ে যায়। এই দিন তারাপীঠ মহাশ্মশানে যে কাজই করা হয় না কেন সেই কাজের 100% সাকসেস আমরা পেয়ে থাকি। যারা এই দিন যজ্ঞে পূর্ণাহুতি দিতে চাইছেন তারাও স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করতে ভুলবেন না। সকল বৃষরাশি লগ্নের জাতক এবং জাতিকাকে আমার অনেক শুভকামনা রইল। অগাস্ট মাস আপনাদের অনেক ভালো কাটুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। হর হর মহাদেব।